সময় যদি গ্লোবাল কন্ডিশনগুলো একটু ভালো করে নজর দেন যে ইউএস কন্ডিশন বর্তমান সময় কিন্তু ডলারের আশেপাশে যে সাপোর্ট বা ক্রিটিক্যাল বটম এরিয়া রয়েছে, যদি এটাকে বিষয় নিয়ে দেখব গোল্ড, বিটকয়েন আর ইথেরিয়াম। ওকে, Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হে গাইজ, গুড ইভিনিং। ক্রিপ্টো মার্কেট একেবারে রেড কালারের হয়ে রয়েছে, মানে সে অল্ট কয়েন হোক বা মিম কয়েন হোক। বিশেষ করে যে সমস্ত রিটেল ইনভেস্টাররা এই যে অল্ট আর মিম কয়েনগুলোর উপর টার্গেট করেছিল, তাদের পোর্টফোলিও একেবারে লস আর লস। গতকালকে আমরা বিটকয়েন এবং তার সাথে গোল্ডকে নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম যে গোল্ড যেভাবে রিটার্ন জেনারেট করছে, গোল্ডের ক্ষেত্রে কিন্তু একটা ডাউনফল মানে পসিবিলিটিস কিন্তু অনেক রয়েছে। তো গতকালকের ভিডিওটি আশা করছি আপনারা যারা দেখেছেন তারা জানেন, এবং এখনও পর্যন্ত যারা দেখেননি আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলেই রয়েছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আমরা গোল্ড এবং তার সাথে বিটকয়েন এবং একটু ইথেরিয়ামকে দেখব, যে পজিশনে বিলং করছে না, মানে একেবারে ডেড লাইনে রয়েছে। যদি কোনো কারণবশত বিটিসি এই ডেড লাইনকে না ব্রেকডাউন দেয়, তো মার্কেটে এতটা প্যানিক ক্রিয়েট করতে পারে, সেটা সাধারণত ভাবনা চিন্তার বাইরে। কিন্তু হ্যাঁ, আমরা বিটকয়েনকে নিয়ে এর আগে আলোচনা করেছিলাম, মানে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করেছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে $80,000 আমরা বটম দেখতে পেয়েছি। বিটকয়েনের ক্ষেত্রে আমরা $83,000 আশেপাশে একটা লোকাল বটম এরিয়া রয়েছে। বিটকয়েন গতকালকে সাধারণত লোকাল বটমে টাচ করেছে, কিন্তু মার্কেট এই লোকাল বটম বা যখনই বটম এরিয়াতে আসে না, তখন মার্কেটে হিউজ পরিমাণে প্যানিক ক্রিয়েট করে, মনে হয় যেন মার্কেট আরও ক্র্যাশ হতে পারে। কিন্তু আজকের ভিডিওতে আমি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করব, গতকালকেও শেয়ার করেছিলাম। বাট একটা কথা কিন্তু আমি আপনাদের সব সময় বলি, দেখুন আমার ভিডিওগুলোকে অ্যাজ এ ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা ট্রেডিং অ্যাডভাইস হিসেবে নেবেন না। লাইভ মার্কেটকে নিয়ে আমি যতটুকু বুঝি সেটা আপনাদেরকে শেয়ার করে এসেছি এতদিন, এবং এখনও আপনাদেরকে শেয়ার করছি। জাস্ট আমার ভিডিওগুলোকে দেখে আপনারা যাতে লাইভ মার্কেটকে কীভাবে অ্যানালাইসিস করা যেতে পারে সেইভাবে কিন্তু আমার ভিডিওগুলোকে নেবেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা একটু গোল্ডকে দেখব, একটু বিটকয়েনকে দেখব এবং তার সাথে ইথেরিয়ামকে দেখব। বর্তমান সময় মার্কেটে প্রচুর ফান্ডামেন্টালি কিন্তু নেগেটিভ নিউজগুলো কিন্তু উঠে আসছে। কিন্তু একটা কথা আমি আপনাদের বলতে পারি, কিছুদিন আগে মানে গতকাল এবং গত পরশু দিন পর্যন্ত গোল্ডকে নিয়ে কিন্তু খুব পজিটিভ ইনফরমেশন আসছিল। কিন্তু একটা জিনিস ভালো করে দেখুন, গতকালকে রাতেই কিন্তু গোল্ড ট্র্যাপ করেছে কিছুটা। কিন্তু আপনারা হয়তো বলতে পারেন যে গোল্ড কি এখান থেকে ক্র্যাশ হতে পারে? দেখুন, গোল্ড যে প্রাইসে রয়েছে না, মার্কেট হয়তো এখানে ডাউনফল আসবে, কিন্তু মার্কেট সময় নেবে। একটা কথা হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, এই সময় নেবে। কিন্তু দেখুন, মার্কেটকে দেখে আমাদের কিন্তু রাগ হয় না, বাট আমরা যারা রয়েছে এই মার্কেটের উপর ফোকাস করি, কোনো ভিডিও দেখলে সেটা দেখে আমাদের রাগ হয়। এই মার্কেটের শত্রু না, মানে আপনার মার্কেট কিন্তু আপনার শত্রু নয়, বা বিগ প্লেয়ার বা বিগ ইনভেস্টাররা আপনার শত্রু নয়। একটা কথা মাথায় রাখবেন, এই মার্কেটের শত্রু আপনি নিজেই। মানে এই মার্কেটের শত্রু আমার মেন্টালিটিই আমার শত্রু। মানে আমি কোন পজিশানে ওপেন করছি, কোন পজিশানে আমি স্পট বাইং বানাচ্ছি, এগুলো সাধারণত নলেজ, মার্কেট সাইকোলজি এবং সাধারণত আপনি মার্কেটকে নিয়ে কীভাবে রিড করছেন, সমস্ত কিছু আপনার উপর ডিপেন্ড করে। দেখুন, মার্কেট ক্র্যাশ হয়েছে, যদি কেউ জিজ্ঞাসা করে আপনাকে, ভাই তাহলে আপনি শর্ট সেল নেননি কেন? তাহলে আপনি বলবেন হয়তো আমি বুঝতে পারিনি। আচ্ছা, আপনাকে যদি বলা হয় এখন মার্কেট গ্রাউন্ডে রয়েছে, তাহলে আপনি এখন স্পটে বাইং করছেন না কেন? তাহলে আপনি বলবেন আমিও বুঝতে পারিনি। তাহলে অ্যাকচুয়ালি মার্কেটে প্রত্যেকটা মোমেন্টামগুলোকে আমি বলবো একটু যদি অ্যানালাইসিসের মাধ্যমে যদি একটু বের করতে পারেন বা প্রেডিকশন করতে পারেন, তাহলে আমি বলবো অন্তত মার্কেটে কিছু জিনিস অন্তত আপনার উঠে আসবে, যে মার্কেটের নেক্সট মুভমেন্টগুলো কি উঠে আসছে, রাইট? হ্যাঁ, তার মধ্যে আবার একটা ব্যাপার রয়েছে, গ্লোবাল ইকোনমিক কন্ডিশনগুলো দেখার বিষয় রয়েছে। শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস সব কিছু তা নয়, কিন্তু বর্তমান সময় যদি গ্লোবাল কন্ডিশনগুলো একটু ভালো করে নজর দেন, যে ইউএস কন্ডিশন বর্তমান সময় কিন্তু ভালো নয়। আপনারা জানেন শাটডাউন হওয়ার ব্যাপারটা, এছাড়া সাধারণত প্রচুর নেগেটিভ পজিটিভ নিউজ কিন্তু মার্কেটে রয়েছে। তো মার্কেটে এই পজিশানগুলোতে নেগেটিভ পজিটিভ কি উঠে আসছে, বা বর্তমান সময় বিটকয়েন বা গোল্ড যে পজিশনে বিলং করছে, আমি কি বুঝতে পেরেছি বা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস কি, আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। কিন্তু এটুকু বলবো, মার্কেট কিন্তু একেবারে ডেড লাইনে রয়েছে। আমরা $80,000 বটম দেখেছি, $83,000 লোকাল বটম দেখেছি। কিন্তু বর্তমান সময় মার্কেট দেখুন, যদি কোনো কারণবশত এই $83,000 আশেপাশে যে সাপোর্ট বা ক্রিটিক্যাল বটম এরিয়া রয়েছে, যদি এটাকে ব্রেকডাউন দেয়, তো ভাবেন যে মার্কেটে ভীষণ বড় লেভেলের প্যানিক ক্রিয়েট করতে পারে।
এটা আমরা সাধারণত এক্সপেক্ট করি যে মার্কেট এখান থেকে একটু সময় নিয়ে ভালো কিছু করবে। তো চলুন দেখি বর্তমান সময় মার্কেট যে পজিশনে বিলং করছে, নেগেটিভ পজিটিভ কি উঠে আসছে। আর যারা একেবারে দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মানে এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওতে দেখি। আর যদি ওভারঅল ইনফরমেশনগুলো আপনার ভালো লেগে থাকে তো একটু লাইক করতে ভুলবেন না। আজকে 3টি বিষয় নিয়ে দেখব, গোল্ড, বিটকয়েন আর ইথেরিয়াম। ওকে, মানে আমি কি ভাবছি মার্কেটকে নিয়ে, অ্যাজ এ কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি প্রথমেই বলেছি, বাট একজন সাধারণ মানুষ, দীর্ঘদিন মার্কেটে রয়েছি, যতদিন মার্কেটে রয়েছি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করে এসেছি। ওকে, আজকের ভিডিওতে আমরা একটু দেখব। তো চলুন আমরা একটু দেখে নিই। আমি রয়েছি বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেমে। বর্তমান সময় বিটকয়েনের প্রাইস চলছে $83,500 আশেপাশে। মনে হচ্ছে যেন বিটকয়েন $83,000 সাপোর্টকে ব্রেকডাউন দিয়েছে। বাট যদি এখানে ভালো করে লক্ষ্য করে দেখেন, বায়ার বাইং প্রেশারের মাধ্যমে বিটকয়েনের প্রাইসকে তুলে দিয়েছে। যদি আমরা একটু ছোটো টাইম ফ্রেমে দেখি, আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, বাট পুরো ভিডিওটা দেখলে হয়তো স্টেপ বাই স্টেপ আপনারা মার্কেটকে কীভাবে আমি লাইভ অ্যানালাইসিস করছি হয়তো বুঝতে পারবেন। তো চলুন আমি একটু ছোটো টাইম ফ্রেমে আমি আপনাদের একটু চার্টটা শেয়ার করব। যদি আপনারা দেখেন আমি 1 আওয়ার টাইম ফ্রেমে রয়েছি। ওকে, এখানে বিটকয়েনের প্রাইস আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েন $83,000 যে সাপোর্ট এরিয়া রয়েছে না, এটাকে ব্রেকডাউন দিয়েছে, এটাই তো আমরা দেখতে পাচ্ছি। বাট একটা কথা আমি আপনাদের বলতে পারি যে মার্কেট এই যে $80,000 আশেপাশে যে বটম এরিয়া ছিল সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করেছি। বাট মার্কেট এই যে $83,000 এটাও একটা লোকাল বটমের মধ্যে পড়ে। যদি কোনো কারণবশত মার্কেট এখান থেকে মানে $83,000 আশেপাশে যদি মার্কেট সাস্টেন না করে, মানে আমি বিটিসির কথা বলছি, তাহলে কিন্তু মার্কেটে খুব বড় ধরনের প্যানিক ক্রিয়েট করতে পারে। ওকে, তো আপাতত আমরা দেখব যে $83,000 যতক্ষণ পর্যন্ত বিটিসি হোল্ড করছে ততক্ষণ পর্যন্ত মার্কেটের ক্ষেত্রে খুব ভালো। বাট দেখুন একটা কথা আমি আপনাদের বলতে পারি, মার্কেট এই ধরনের ম্যানিপুলেশন ছোটোখাটো আমরা এর আগেও দেখেছি। বাট একটা কথা কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম, যদি বিটিসি 50,000, অনেকে বলছে 55,000, অনেকে বলছে 60,000, যদি এই রেঞ্জে আসে না, তাহলে ট্রেডিং ভিউ থেকে না ওই অল্ট আর মিম কয়েনগুলো দেখবেন ডিলিট হয়ে গেছে, এটা আমার মনে হয়। যাই হোক, আপনারা কি ভাবছেন মার্কেটকে নিয়ে অবশ্যই একটু কমেন্ট বক্সে এসে জানাবেন। ওকে, তো যাই হোক, বিটিসি যে পরিস্থিতিতে রয়েছে না, এই জায়গা আমি একটু আপনাদের 1 ডে টাইম ফ্রেমে এবার একটু শেয়ার করব। বিটিসি এর আগেও আমরা যদি ভালো করে দেখি মোটামুটি এই রেঞ্জে না বারবার টাচ করছে। মানে যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে আমরা এর আগে আলোচনা করেছি যে বিটকয়েনের ক্ষেত্রে $80,000 to $1,12,000 আশেপাশে একটা ভলিটিলিটি এরিয়ার মধ্যে রয়েছে বিটকয়েন। যতক্ষণ পর্যন্ত এই বিটকয়েন $80,000 সাপোর্টকে, দেখুন বর্তমান সময় 83 কাছাকাছি বিলং করছে, কিন্তু মার্কেট যদি 83 সাপোর্টকে ব্রেকডাউন দেয় তাহলে মার্কেটে কিন্তু সত্যি একটা প্যানিক ক্রিয়েট করতে পারে। সেটা কতদূর নামতে পারে মার্কেট, সেটা কিন্তু টেকনিক্যালি মানে প্রাইস প্রেডিকশন করা কিন্তু খুব চাপের। অনেকেই বলছে যে 70 আসবে, অনেকে বলছে 69 আসবে, কেউ বলছে যে ভাই 55 আসবে, কেউ বলছে 75 আসবে। তা দেখুন আমার কাছে, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আমি যেটা বুঝি, 83 পর্যন্ত আমি আপাতত আছি, এখন 83-র কাছাকাছি চলছে। এর নিচে আসলে ভাই আমি বলতে পারবো না যে মার্কেট কতটুকু ডাউনফল হতে পারে বা কতটুকু আগামী দিনে ম্যানিপুলেশন করতে পারে। ওকে, তাহলে আপাতত বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, আপাতত আমরা এই 83, এখন দেখুন $83,050 আশেপাশে চলছে। আমার প্রত্যেকটা ভিডিও দেখলে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আমি মার্কেটে যখন খুব প্যানিকে থাকে ঠান্ডা মস্তিষ্কে সাধারণত অ্যানালাইসিস করি, কিন্তু আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বলে যে বিটকয়েন এই রেঞ্জে 83-র কাছাকাছি বিটকয়েন হোল্ড করে যাবে। রাইট, এখন নেক্সট মান্থ মানে আমরা একেবারে মান্থলি ক্যান্ডেলের শেষের দিকে রয়েছি, ফেব্রুয়ারি মাস কী হবে একেবারে শুরুতে আশা করি আমরা বুঝতে পারবো। এখান থেকে রিকভারির পসিবিলিটিস 83-র কাছাকাছি থেকে রিকভারির পসিবিলিটিস অনেক বেশি। বাট অনেকেই প্যানিকে রয়েছে। জানি না মার্কেটকে নিয়ে আপনার কী ভাবছেন, কমেন্টে এসে কমেন্ট করবেন। একটু গোল্ডকে নিয়ে আমি আপনাদের একটু শেয়ার করব। গতকালকে গোল্ডের প্রাইস আমাদের মনে আছে, কোথায় বলুন তো, আমার একটা শর্ট সেল ছিল গোল্ডের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট এই যে 5,517 একটা স্ক্রিনশট আমি ওদের শেয়ার করেছিলাম টেলিগ্রামে। রাইট, যারা এখনও পর্যন্ত জয়েন করেনি জয়েন করতে পারেন, আমি ডেসক্রিপশান এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। ওকে, আর যারা রয়েছেন তারা তো জানেন। তাহলে গোল্ডের ক্ষেত্রে এখন যে পরিস্থিতিতে রয়েছে, গোল্ডের ক্ষেত্রে আমরা আপাতত একটা অল টাইম হাই ধরে নিতে পারি $5,609 আশেপাশে। রাইট, আমি এই জায়গাটা একটুখানি শেয়ার করব। আপাতত এই রেঞ্জটা, এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, হতে পারে ভুল, হতে পারে ঠিক, বাট আপনাদের অ্যানালাইসিস কী বলছে অবশ্যই ভাই একটু কমেন্টে এসে কমেন্ট করবেন। গোল্ডের কি অল টাইম হাই হয়ে গেছে? ওকে, কী ভাবছেন? যাই হোক, একটু যদি আমি গোল্ডকে দেখি, গোল্ড কিন্তু এখন যে পরিস্থিতিতে রয়েছে না, টেকনিক্যালি বলে যে গোল্ড কিন্তু এই জায়গাটাতে কিন্তু এবার ধীরে ধীরে করে আসবে, বাট একটুখানি সময় নেবে। ওকে, বাট এটা আমি বুঝতে পারছি, আপনারা কি বুঝতে পারছেন?
জানাবেন কিন্তু। আচ্ছা, গোল্ডের যদি আমরা একটু 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখি, আজকের দিনও গোল্ডের ক্ষেত্রে ডাউনফল হয়েছে। এতদিন গোল্ড রিটার্ন দিয়েছে, গোল্ডের ক্ষেত্রে একটুখানি সেলিং প্রেশার আসবে, এটা হচ্ছে স্বাভাবিক। যাই হোক, একটু ইথিরিয়ামকে দেখবো। ইথিরিয়াম বর্তমান সময় যদি ভালো করে দেখেন, আমি বিটকয়েনের চার্টকে নিয়েও আলোচনা করব, কিন্তু এটুকু বলতে পারি ইথিরিয়ামের চার্ট এই যে বর্তমান সময় ডাউন হতে দেখতে পাচ্ছি। বাট একটা জিনিস মাথায় রাখবেন, যদি কোনো কারণবশত এই জায়গাটাতে ইথিরিয়াম হোল্ড করে, মানে যেটা আমরা দেখতে পাচ্ছি ব্রেকডাউন, এখনও পর্যন্ত আমি ব্রেকডাউন দেখতে পাইনি, বাট মার্কেটে এই ধরনের ম্যানিপুলেশন করে, মনে হচ্ছে যেন ব্রেকডাউন হচ্ছে আবার রিকভারি করে দেয়। তাই এই জায়গাগুলো ইথিরিয়ামের ক্ষেত্রে জাস্ট একটা ম্যানিপুলেশন এরিয়ার মধ্যে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বলে। বাট ইথিরিয়ামের ক্ষেত্রে এই জায়গাটায় একটুখানি এইভাবে আপ ডাউন করে কিন্তু ইথিরিয়ামের ক্ষেত্রে একটা ভালো লেভেলের রিকভারির চান্সেস কিন্তু অনেক বেশি। এবার যদি আমরা একটা জিনিস নেগেটিভ দেখব, যদি কোনো কারণবশত আমাদের যে এই যে একটা ডেড লাইন রয়েছে, মানে ক্রিটিক্যাল সাপোর্ট এরিয়া রয়েছে, যদি এটাকে ব্রেকডাউন দেয় তো মার্কেটের ক্ষেত্রে পসিবিলিটিস থাকবে একটা নেগেটিভ মানে প্যানিক ক্রিয়েট করতে পারে মার্কেট। ওকে, ইথিরিয়ামের চার্ট আমরা 1 ডে টাইম ফ্রেমে রয়েছি, জাস্ট এই জায়গাটা একটু নজর রাখতে পারি। একটা জিনিস আমি আপনাদের একটুখানি শেয়ার করব, জাস্ট এই জায়গাটা আমি যদি একটুখানি তুলে দিই, এই রেজিস্ট্যান্স এরিয়াটাকে, জাস্ট এটাকেও যদি আমি তুলে দিই, জাস্ট এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, রাইট? আমি প্যাটার্ন নিয়ে আজকে কথা বলবো না, জাস্ট এই জায়গাগুলো আমি আপনাদের এর আগে প্রচুর সাধারণত আমরা এইভাবে ড্রয়িং করেছি, রাইট? সব কিছু যে টেকনিক্যাল তা নয়, আমরা যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে এসেছি, বাট এখনও স্টিল নাও আমরা অ্যানালাইসিস করি মার্কেটকে নিয়ে, যতটুকু বুঝি সেটা আপনাদেরকে শেয়ার করে এসেছি। যদি ভালো করে দেখেন, মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, মানে যদি বলা যায় মার্কেট জাস্ট এই রেঞ্জের মধ্যেই কিন্তু মার্কেট ঘোরাফেরা করছে। তো বর্তমান সময় ইথিরিয়াম দেখাচ্ছে যে আমি ব্রেকডাউন হয়েছি, বাট এখনও কিন্তু কনফার্ম নয় যে মার্কেট ব্রেকডাউন হয়েছে, রাইট? তা ফালতু আমি যদি বলি ভাই মার্কেট ব্রেকডাউন হয়েছে, তাহলে কোথাও হয়তো মানে দেখা যাচ্ছে আমি আমার মানে আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত আমরা ব্রেকডাউন দেখতে পাচ্ছি না। মার্কেট প্রাইস সাপোর্টের নিচে আসলে যে সেটা ব্রেকডাউন হচ্ছে তার মানে নেই, আমাদের এখানে দেখা দরকার হচ্ছে রিয়েল ব্রেকডাউন হচ্ছে কিনা, তাই না? একটা কথা আমি আপনাদের বলতে পারি, অনেক আমরা ট্রেডিংয়ে ভয় পাই, রাইট? আর বিশেষ করে মার্কেটে এই পজিশনগুলোতে যে সমস্ত রিটেল ইনভেস্টাররা রয়েছে শর্ট টাইম ফ্রেমে ট্রেড করছে, লং শর্ট ছোটো টাইম ফ্রেমে। এবারে একটা কথা আমি আপনাদের বলতে পারি, যারা সাধারণত ট্রেডিং করে, ভাই যদি কোনো কারণে ভয় লাগে, আপনি ডেমো অ্যাকাউন্ট যেগুলো হয় বা প্রপ ফান্ডিং যেগুলো হয়, ওখান থেকে সাধারণত যেগুলো ফান্ডিং অ্যাকাউন্ট হয়, ওখান থেকে আপনি নিয়েও প্রথমে প্র্যাকটিস করতে পারেন। যদি আপনি মনে করেন যে আমি ট্রেডিং শিখছি, তো আপনার ট্রেডিংয়ের ক্ষেত্রে এই ফান্ডিং অ্যাকাউন্ট কিন্তু ভীষণ কাজে দেয়। এর আগেও সাধারণত আমি কয়েন ট্র্যাককে নিয়ে আলোচনা করেছিলাম, একটুখানি আমি আপনাদের শেয়ার করবো, লাইভে আমি একটু ট্রেড নিয়েও দেখাবো। ওকে, তো কয়েন ট্র্যাকে যদি আমি চলে আসি, আচ্ছা ক্রিপ্টো ফিয়ার গ্রিড ইন্ডেক্সটা একটু দেখিনি, এখন 28 রয়েছে, মানে যদি বলা যায় মার্কেট কিন্তু একেবারে ফিয়ার রয়েছে, তাহলে এটুকু বলতে পারি এটাই স্বাভাবিক। মার্কেট এক্সট্রিম ফিয়ার কোনো সময় কিন্তু এক্সট্রিম গ্রিড লেভেলেও থাকে। তাহলে বর্তমান সময় মার্কেট যে লেভেলে রয়েছে, মার্কেট ফিয়ার জেনারেট করছে, বাট মার্কেট কিন্তু আশা করছি যে ভালো কিছু ঘটবে, এর উপর আমাদের নজর রাখতে হবে। তা আমি একটু ফান্ডিং অ্যাকাউন্টে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন কয়েন ট্র্যাকের ফান্ডিং অ্যাকাউন্ট। একটা জিনিস আমি আপনাদের একটু দেখাই, দেখা যায় চ্যালেঞ্জ মানে যারা সাধারণত নতুন অ্যাকাউন্ট নেয় তাদের জন্য ফার্স্ট এই চ্যালেঞ্জে থাকে। ওকে, মানে এখানে স্টেজ 1 রয়েছে, এখানে 2টো ফেজ থাকে, আপনারা জানেন। এই নিয়ে সাধারণত আমার একটা ভিডিও ছিল। স্টেজ 1-এ কী হয়, স্টেজ 1-এ আপনি জাস্ট দেখা যায় যে অ্যামাউন্টের আপনি অ্যাকাউন্ট নিয়েছেন, ডেমো অ্যাকাউন্ট, ফার্স্ট ফেজ করলে সেকেন্ড ফেজ করলে আপনি লাইভ অ্যাকাউন্ট পাবেন। এবং এই প্রত্যেকটা ফেজে একটা কন্ডিশন থাকে, কি ড্র ডাউন থাকে, মানে আপনার একটা ম্যাক্সিমাম লস থাকে, মিনিমাম লস থাকে, এগুলো আপনারা দেখে নিতে পারেন, রাইট? যখন আপনি চ্যালেঞ্জ পাস করবেন, আপনি চলে যাবেন সোজা ট্রেডারে। ওকে, তারপরে টু অ্যাক্টিভ অ্যাকাউন্ট। ওকে, এগুলো সাধারণত এক করে, যদি কোনো কারণে আপনি ফেল্ড, মানে যদি অ্যাকাউন্টে যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, যদি দেখা যাবে 8% প্রফিট দেখাতে বললো, আপনি যদি প্রফিট না দেখাতে পারেন তখন কিন্তু ফেল্ডে চলে যাবে আপনার অ্যাকাউন্ট। তাহলে এখন চ্যালেঞ্জে রয়েছে। আমি এখানে ট্রেড অপশানে যেটা রয়েছে, ট্রেড অপশানে যদি ক্লিক করি, আমার এরকম একটা পপ আপ খুলবে, মানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা অ্যাকাউন্ট রয়েছে, এখানে জাস্ট শো করছে যে এখানে এই জায়গাটাতে দেখুন আইসোলেট রয়েছে, আমি এই জায়গাটাতে ক্রস করে নিতে পারি। ওকে, আচ্ছা ক্রস করে আমি ওকে করলাম। অনেকে এই সমস্ত অ্যাকাউন্ট পেয়ে যাওয়ার পরে না হাই লেভারেজের সাথে ট্রেড, ভাই এখানে ম্যাক্সিমাম লেভারেজ আপনারা দেখতে পাচ্ছেন যে 5x পর্যন্ত ম্যাক্সিমাম লেভারেজ রয়েছে। ওকে, দেখা যাচ্ছে আমি এখানে 4x বা 3x এর পজিশন ওপেন করতে পারি, রাইট? ছোটো করে দেখা যাচ্ছে আমি 3x একটা এখানে লিমিট রয়েছে, মার্কেট প্রাইস রয়েছে, ট্রিগার রয়েছে, আমি মার্কেট প্রাইসে গিয়ে ওপেন করলাম। যারা ট্রেডিং একেবারে বোঝে না, বা আপনি যদি ভালো ট্রেডার হয়ে থাকেন, সেই ব্যাপারটা কিন্তু আলাদা। এখানে আপনি ফান্ডিং অ্যাকাউন্টকে ট্রাই করতে পারেন যে আমার কীভাবে প্রফিট আমি তৈরি করতে পারি। 2টো ডেমো অ্যাকাউন্ট পাস করতে পারলে আপনি লাইভ অ্যাকাউন্ট পাবেন, কন্ডিশন কিন্তু এটাই রয়েছে। তো যদি এখানে দেখেন এই জায়গাটাতে আমি দেখা যাচ্ছে একটা জাস্ট একটু লেভারেজের সাথে দেখা যাচ্ছে এখানে আমার দেখা যাচ্ছে কত $99,000 আশেপাশে একটা ডেমো, এটা টোটালি কিন্তু ডেমো অ্যাকাউন্ট, আমি আবার হাইলাইট করছি। তাই এই জায়গাটায় যদি দেখেন আমার একটা $, রয়েছে, তাহলে আমি এই জায়গাটাতে দেখা যাচ্ছে বিটিসিতে লং পজিশনে ওপেন করছি, বাই লং। আচ্ছা চলুন
পজিশন ওপেন হয়ে গেছে। পজিশন ওপেন হওয়ার পরে আমি যদি নিচের দিকে আসি, দেখুন এখানে পজিশন দেখাচ্ছে, এখন $3 প্রফিট দেখাচ্ছে। এখানে আপনি অর্ডার প্রাইস দেখতে পারবেন, পজিশন হিস্ট্রি দেখতে পারবেন, ট্রানজ্যাকশন ডিটেলস, যেরকম সাধারণত অন্যান্য এক্সচেঞ্জগুলোতেও থাকে। তাহলে ওভারঅল যদি বলা যায়, এইভাবেও কিন্তু যদি আপনি মানে ওদের যে আমি একটু ক্রাইটেরিয়াগুলো যদি দেখাই আপনারা বুঝতে পারবেন। ওকে, এখানে ট্রেডার রয়েছে। আচ্ছা, এখানে যদি আমি আসি বিলিং, এখানে অ্যাকাউন্টসে যদি যাই, এই জায়গাটাতে আমি আপনাদের একটুখানি কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো। ওকে, চ্যালেঞ্জ টু বি অ্যাক্টিভ। আচ্ছা, এই জায়গাটাতে আমি আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করবো। ওকে, নিউ চ্যালেঞ্জ। আচ্ছা, এই জায়গাটা আপনারা একটুখানি দেখে নেবেন। ওকে, ফার্স্ট ক্রাইটেরিয়াদের কী কী রয়েছে যদি আমি একটু স্ক্রল ডাউন করি, এখানে দেখতে পাচ্ছেন যে ওদের সাধারণত $1,00,000 যেটা ডেমো ব্যালেন্স, এর জন্য সাধারণত কী ফিজ রয়েছে, $50,000 মানে ডেমো অ্যাকাউন্টের কথা বলছি, কী কী ফিজ রয়েছে এগুলো সাধারণত রয়েছে। যদি আমি একটু আপনাদের অ্যাফিলিয়েটেড লগ ইন, আচ্ছা ছাড়ুন, বিলিং, আচ্ছা পে আউট, যাই হোক এই নিয়ে সাধারণত আমার পুরনো ভিডিও রয়েছে। আপনারা যদি ওল্ড ভিডিওগুলোকে দেখেন আশা করছি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। ওকে, তো এগুলো আমার অ্যাকাউন্টসের মধ্যে পড়ে। তো জাস্ট এই জায়গাটা টু বি অ্যাক্টিভ চ্যালেঞ্জ। ওকে, দেন তো যাই হোক এই জায়গাটা ভালো করে দেখুন, এখন বর্তমান সময় আমার কিছুটা প্রফিট রয়েছে। তাহলে যারা একেবারে নতুন রয়েছেন, যদি মনে করেন যে আপনি প্র্যাকটিসের মাধ্যমে প্রফিট বানানোর চেষ্টা করছেন, যে ডেমো অ্যাকাউন্টে কীভাবে প্রফিট বানানো যেতে পারে, তো আপনি প্রথমে এই ফান্ডিং অ্যাকাউন্ট দিয়ে ট্রাই করতে পারেন। ওকে, আগে আপনার নিজের লার্নিং কতটুকু রয়েছে, মানে আপনি কতটুকু শিখেছেন সেটা প্র্যাকটিস করতে পারেন ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে। ওকে, তো যাই হোক আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, কেন এই কথাটা বললাম, অনেক নতুন ট্রেডার আছে এসি ক্যাপিটাল দিয়ে হিউজ পরিমাণে ট্রেড করার চেষ্টা করে। আমি বলবো অলওয়েজ জাস্ট ফার্স্ট একটু ট্রাই করে দেওয়া দরকার যে আপনি কতগুলো পজিশন ওপেন করছেন, কী লস আসছে, কী প্রফিট আসছে, এগুলো কিন্তু আপনাকে ট্রাই করে দেখা দরকার। এই জন্য আপনি ডেমো অ্যাকাউন্ট থেকে শুরু করতে পারেন। যদি দুটো ডেমো অ্যাকাউন্ট পাস করে যান, পরবর্তীতে লাইভ অ্যাকাউন্ট পেয়ে যাচ্ছেন। যাই হোক আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে গোল্ডের প্রাইস কিন্তু বর্তমান সময় যে রেঞ্জে রয়েছে না, গোল্ডের প্রাইসের ক্ষেত্রে আমরা কিন্তু ডাউনফল দেখতে পাবো, এটার পসিবিলিটিস অনেক বেশি। যদি ভালো করে দেখেন গোল্ডের ক্ষেত্রে কিন্তু আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে রয়েছি। গতকালকে কিন্তু আমরা এখানে একটা অল টাইম হাই কিন্তু ড্রয়িং করেছি লাইভ মার্কেটে। ওকে, তাহলে যদি বলা যায় এই যে গোল্ডের ক্ষেত্রে এখন বর্তমান সময় ডাউনফল হওয়া শুরু হয়েছে, মানে গতকালকে বলছিলাম মার্কেট কিন্তু আমার একটা কী ছিল ইন্ডিকেটার, যেটা সাধারণত ইন্ডিকেট করে যে মার্কেট কিন্তু ওভার বট জোনে চলে এসছে। আচ্ছা যাই হোক, বিটকয়েনকে যদি আমরা দেখি, বিটকয়েনকেও যেন ডাউনফল হতে দেখতে পাচ্ছি। বাট বিটকয়েনের ক্ষেত্রে একটা জিনিস আমাদের নজর রাখতে হবে টেকনিক্যালি, যে এই সাপোর্টটাকে বিটকয়েন কোনো কারণবশত ব্রেকডাউন দিচ্ছে কিনা। যদি ব্রেকডাউন দেয় মার্কেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্যানিক ক্রিয়েট করতে পারে। ইথেরিয়ামকে যদি দেখি, সেম টু সেম ইথেরিয়াম যে সাপোর্ট এরিয়াতে ঘোরাফেরা করছে, এটাকে যদি কোনো কারণবশত ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মার্কেট কিন্তু প্যানিক ক্রিয়েট করবে। কিন্তু এই জায়গাগুলোতে না প্রচুর বায়ার আছে যারা সাধারণত স্পট বাইং বানানোর চেষ্টা করবে, বিশেষ করে এই গো, ইথেরিয়াম, বিটিসি এই সমস্ত কয়েনগুলোতে, এবং পোটেনশিয়াল যে সমস্ত কয়েন রয়েছে যেমন বিএনবি রয়েছে, সোল রয়েছে, এরকম প্রচুর কয়েন রয়েছে, বাট আমি এখন নাম নিচ্ছি না। এছাড়া যদি বলা যায়, আমি বিটকয়েনকে নিয়ে একটা টেকনিক্যাল চার্টও আপনাদের টেলিগ্রামে শেয়ার করেছিলাম, যদি ভালো করে দেখেন এই চার্টটা, যখন আজকে সাধারণত বিটকয়েন ডাউনফল ছিল, আবার আমার একটা ডেড লাইন ছিল, এর আগেও আপনারা ভিডিওতে দেখেছেন যে $83,000 আশেপাশে, 80,000 বটম এরিয়া। বাট আপাতত মার্কেট 83,000 আমি ধরছি যে এই জায়গাটাতে মার্কেট হোল্ড করে যাওয়ার কথা। হয়তো মার্কেট প্যানিক ক্রিয়েট করছে, বাট যদি মার্কেট ব্রেকডাউন দেয় ভাই, যেটা আপনি দেখতে পাবেন সেটা আমিও দেখতে পাবো। কিন্তু আমি আপাতত এই ডেড লাইনটার জন্য ওয়েট করছি যে মার্কেট এখান থেকে একটা ভালো কিছু করবে। বাট যদি না করে, জানেন তো গ্লোবাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে, তাহলে বর্তমান সময় মার্কেট অ্যাকিউমুলেশন জোনে রয়েছে। মার্কেট যদি ব্রেকডাউন দেয়, যেটা আপনি আগামী দিনে দেখতে পারবেন সেটা আমিও দেখতে পারবো। বাট আমি যেটা দেখতে পাচ্ছি যে আপাতত 83টা একটা ক্রিটিক্যাল লেভেলে সাপোর্ট এরিয়া রয়েছে, ডেড লাইন রয়েছে মার্কেটের ক্ষেত্রে। যদি ডেড লাইন ব্রেকডাউন দেয় তো আগামী দিনে দেখা যাক কী হয়। যতটুকু বুঝি সেটা আপনাদেরকে শেয়ার করব। আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।